নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা খবরের শিরোনামে দেখছি যে ভারতবর্ষের বিদেশমন্ত্রী পাকিস্তানে গেছেন। দীর্ঘদিন বাদে ভারতবর্ষের কোনো নেতা পাকিস্তানের মাটিতে পা দিয়েছেন এবং তিনি এসসিও সামিটে অংশগ্রহণ করতে গেছেন। তো সেই নিয়ে কিন্তু একটা বিতর্কও তৈরি হয়েছে। কেন ভারতবর্ষের মন্ত্রী এতদিন বাদে পাকিস্তানে গেলেন? তাহলে কি ভারতবর্ষ অন্য কোনো কূটনৈতিক চালে পাকিস্তানকে আবার চেপে ধরতে চাইছে? সেই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে। তো আজকের ভিডিওতে আমাদের টপিকটি হলো, সেই টপিক হচ্ছে এসসিও সামিট 2024, অর্থাৎ এসসিও সম্মেলন 2024। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই এসসিও সামিট নিয়ে কি খবর আছে, এসসিও সংস্থাটি কি, এসসিও কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল, এসসিওতে কোন কোন দেশগুলি আছে এবং 2024-এর এই সামিটে কোন কোন লিডার বা নেতা এই এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন এবং এসসিও সামিটের যে রাজনীতি আছে সেই রাজনীতিটা দেখে নেব। আর এসসিও সামিটে, এবারের এসসিও সামিটে ভারতবর্ষের লক্ষ্য কী বা ভারতবর্ষের যে উদ্দেশ্য কী তাও কিন্তু দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও হলো এসসিও সামিট 2024। এসসিও সামিট এবার অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে 15 থেকে 16 অক্টোবর। আর ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানে গেছেন এই এসসিও সামিটে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা দেখে নেব এই এসসিও সংস্থাটি কী আছে, যা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মিসেলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসসিও, এই এসসিওর পুরো নাম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আমরা জানি সাংহাই চীনের একটি সংস্থা, তার নাম অনুসারেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটি হলো একটি ইন্টারন্যাশনাল সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা, যেটি মোট 10টি দেশ নিয়ে এই সংস্থাটি গড়ে উঠেছে। মেনলি ইউরোপ আর এশিয়ার কিংবা মধ্য এশিয়ার 10টি দেশ নিয়ে এই সংস্থাটি গড়ে উঠেছে। মেনলি এই সংস্থার কাজ হচ্ছে রাজনীতি বা কূটনীতিক বিষয় আলোচনা করা, ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক বিষয়টি আলোচনা করা, আর সবথেকে মেন উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি, এই সমস্ত দেশগুলির সিকিউরিটি বিষয়টিকে লক্ষ্য রাখা, নজর দেওয়া। আর এই পলিটিক্যাল, ইকোনমিক, সিকিউরিটি, এই যে বিষয়গুলো লক্ষ্য রাখবে বা এই বিষয় নিয়ে আলোচনা হবে, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 10টি দেশ যারা এই এসসিওতে অংশগ্রহণ, যারা এই এসসিওর সদস্য, তাদের উন্নতি, তার সাথে তাদের দেশে শান্তির জন্যই এরা কাজ করে। এখন এসসিওর হেডকোয়ার্টার কোথায়? এসসিওর হেডকোয়ার্টার হচ্ছে বেইজিংয়ে। এসসিও কীভাবে প্রতিষ্ঠা হলো? মেনলি 1996 সালে চীন আর রাশিয়া এরা কিন্তু সবথেকে প্রথম উদ্যোগ নেয় একটি সংস্থা গড়ে তোলার জন্য, যেটির নাম দেয় সাংহাই 5। এবং 2001 সালে রাশিয়ার উদ্যোগে মধ্য এশিয়ার কতকগুলি দেশ, যারা একটা সময় সোভিয়েত রাশিয়া বা কমিউনিস্ট রাশিয়ার অংশ ছিল বা দেশ ছিল, সেই সমস্ত দেশগুলি যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এরা এই সাংহাই 5-এ যোগদান করে এবং সাংহাই 5-এর নাম দেওয়া হয় এসসিও, অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। পরবর্তী ক্ষেত্রে 2017 সালে ভারত আর পাকিস্তান এই এসসিওর সদস্যপদ পায়। মেনলি ভারত রাশিয়ার উদ্যোগে পায় আর পাকিস্তান চায়নার উদ্যোগে এই সদস্যপদ পায়। পরবর্তী ক্ষেত্রে 2023 সালে ইরান এসসিওর সদস্যপদ পায়। আবার এবছরই 2024 সালে জুলাই মাসে যখন এর সামিট হয়েছিল, তখন বেলারুশ এই এসসিওর সদস্যপদ পেয়েছিল। অর্থাৎ এই মুহূর্তে এসসিওর সদস্য সংখ্যা হচ্ছে মোট 10 জন। এখন এই যে 2024 সালে এসসিও সামিট হতে চলেছে, সেই এসসিও সামিটে কোন কোন নেতারা অংশগ্রহণ করতে চলেছেন বা যোগদান করতে চলেছেন তা দেখে নেব। আর এখানে আমাদের দেখা হয়ে যাবে যে এসসিওর যে 10টি দেশ আছে সেই 10টি দেশের নাম কি কি, এমনকি তার সঙ্গে আমরা এটাও দেখে নেব যেটা আমাদের জিকেতে ইম্পর্টেন্ট, যা হলো এই এসসিওর যে দেশগুলো আছে তাদের ক্যাপিটালগুলো আমরা একসঙ্গে দেখে নেব। তা 2024-এ এসসিও সামিট হতে চলেছে পাকিস্তানের ইসলামাবাদে।
কোন কোন দেশ অংশগ্রহণ করতে চলেছেন সদস্য দেশ? মেনলি প্রথমে পাকিস্তান, যারা এবারে হোস্ট মেম্বার, সেই পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের হয়ে এই সম্মেলনে যোগদান করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারপরে চায়নার যে ক্যাপিটাল সেটা হচ্ছে বেইজিং। চায়নার হয়ে চায়নার যে প্রধানমন্ত্রী অর্থাৎ লি কুয়াং তিনি অংশগ্রহণ করতে চলেছেন। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন তিনি পাকিস্তানে এই এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। এরপরে বেলারুসের রাজধানী মিন্স্ক, তার প্রধানমন্ত্রী রোমান গোলবচেঙ্কো তিনি পাকিস্তানে এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। এবার ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই এসসিও সামিটে যাচ্ছেন না, তিনি তার প্রতিনিধি অর্থাৎ ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে এই পাকিস্তানের এই এসসিও সামিটে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছেন। এরপরে ইরানের রাজধানী হচ্ছে তেহরান। আর এই ইরানের যিনি উপরাষ্ট্রপতি মোহাম্মদ মোখাবের তিনি পাকিস্তানের এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। এরপরে কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, তার ওজলাস বেকটিনভ তিনি অংশগ্রহণ করতে চলেছেন পাকিস্তানে। এরপরে কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক, আমরা জানি। আকিলবেক জাপারোভ সে দেশের প্রধানমন্ত্রী এই এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। এরপর হচ্ছে উজবেকিস্তান হচ্ছে তাশকেন্ট রাজধানী। আর এই উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপোভ তিনি পাকিস্তানে এবারের এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট তাজাকিস্তানের রাজধানী দুশানবে। তাজাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী কোকির রসুলজোদা তিনি পাকিস্তানে এবারের এসসিও সামিটে অংশগ্রহণ করতে চলেছে। অর্থাৎ কোন কোন লিডার অংশগ্রহণ করতে চলেছে তা বলে দিলাম। তার সাথে যে মোট 10টি সদস্য পদ আছে, অর্থাৎ এসসিওর যে মোট 10টি সদস্য দেশ আছে তাদের নামও কিন্তু আমরা বলে দিলাম। সেই সদস্যদের ক্যাপিটাল আমরা বললাম। সদস্যগুলি আরেকবার দেখে নেব: পাকিস্তান, চায়না, রাশিয়া, বেলারুস, ইন্ডিয়া, ইরান। অন্যদিকে মধ্য এশিয়ার কতগুলি দেশ: কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। এই 10টি দেশ নিয়েই কিন্তু এই এসসিও সংস্থাটি গড়ে উঠেছে। এখন এসসিওতে যে পলিটিক্সটা হয় সেটা আমরা দেখে নেব। বললাম কি এসসিও তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কি, যে নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা। আমরা জানি যে আমেরিকা তৈরি করেছিল ন্যাটো, রাশিয়ার বিরুদ্ধে এই নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা গড়ে তুলেছিল বা মিলিটারি সংস্থা গড়ে তুলেছিল। সেই রকমই রাশিয়া আর চায়না উদ্যোগ নিয়ে এই নিজেদের দেশগুলিকে সঙ্গে নিয়ে একটা ডিফেন্স অর্গানাইজেশন তৈরি করতে চেয়েছিল, যেটাই হচ্ছে এই এসসিও। তবে এসসিওতে যে 10টি দেশ আছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী দেশ কিন্তু এক প্রকারের যে ডমিনেটিং দেশ বা যে শাসন করে সেটা কিন্তু হচ্ছে রাশিয়া। তার কারণ হচ্ছে কি, মেনলি রাশিয়া চায়না হচ্ছে উদ্যোগ নিয়ে এই সংস্থা গড়ে তুলেছিল, অর্থাৎ ফাউন্ডিং মেম্বার, তাই তাদের একটা ক্ষমতা আছে। অন্যদিকে আমরা জানি এই মুহূর্তে রাশিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ। আবার রাশিয়ার সাহায্যে এই মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলি, এই কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তারা কিন্তু যোগদান করেছিল এসসিওতে। আর একটা সময় এই সমস্ত দেশগুলি কিন্তু রাশিয়ার আন্ডারে ছিল। আর অন্যদিকে ভারত আর রাশিয়ার মধ্যে কিন্তু সেই দীর্ঘদিন সেই জওহরলাল নেহরুর সময় থেকে বন্ধুত্বের সম্পর্ক চলে আসছে। তাই এখানে কিন্তু এই এসসিওতে রাশিয়ার ক্ষমতা সবথেকে বেশি। অন্যদিকে রাশিয়ার পরেই ক্ষমতা হচ্ছে চীনের, কারণ চীন হচ্ছে রাশিয়ার সঙ্গে একটা ফাউন্ডিং মেম্বার। অন্যদিকে আবার চীন এই মুহূর্তে রাশিয়ার মতনই অন্যতম শক্তিশালী দেশ। আবার চীনের সঙ্গে আছে কে? পাকিস্তান আছে। এমনকি চীন চাইছে রাশিয়ার সাহায্য নিয়ে এই এশিয়া বা ইউরেশিয়ার যে সমস্ত দেশগুলি আছে তাদেরকে সঙ্গ নিয়ে আমেরিকার বিরুদ্ধে একটি এরকম সংস্থা গড়ে তোলা, মেনলি ডিফেন্স সংস্থা গড়ে তোলা। অর্থাৎ রাশিয়া চায়নার মূল উদ্দেশ্যই হচ্ছে আমেরিকার বিরুদ্ধে একটি ডিফেন্স সংস্থা গড়ে তোলা। সেটাই হচ্ছে এই এসসিওর পলিটিক্স। এসসিও কিন্তু এর উপরেই মেনলি কাজ করে, যে নিরাপত্তা বিষয়টিকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু কাজ করে। এখন এবছরের এই যে এসসিও সামিট পাকিস্তানে হতে চলেছে, সেখানে ভারতের কি লক্ষ্য হবে? মনে রাখতে হবে 2024 সালের জুলাই মাসে কিন্তু আরও একবার এসসিও সামিট হয়েছিল, যেটা হয়েছিল এই কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে। তখন কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সেই সামিটে
অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এবারের এই অক্টোবর মাসে যে সামিটটি হচ্ছে, যেটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি অংশগ্রহণ করেননি। তার বদলে তিনি পাঠিয়েছেন ভারতবর্ষের যে বিদেশমন্ত্রী আছেন অর্থাৎ জয়শঙ্করকে। প্রথমে তো এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ভারত বলেছিল, যেহেতু এবারের এসসিও সামিটের হোস্ট হচ্ছে পাকিস্তান, তাই আমরা কিন্তু পাকিস্তানে যাব না। কারণ দীর্ঘদিন আমরা জানি 2014 সালের পর থেকে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের আসনে বসেছেন, তখন থেকেই কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতা করেনি ভারতবর্ষ। এবং একাধিকবার যে ভারতবর্ষে যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি পাকিস্তানের যোগ আছে বলে ভারত সেটিকে স্পষ্ট করে দিয়েছিল এবং পাকিস্তানকে এক ঘরে করার তারা চেষ্টা চালিয়ে এসছে। সেই কারণে আমরা দেখেছি ভারত সার্কের কনফারেন্স বা সামিট করতে দেয়নি, কারণ সেখানে পাকিস্তান যা সদস্য আছে। যতদিন পাকিস্তান জঙ্গিদেরকে মদত দেবে, ততদিন পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না বলে ভারত কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রথমেই ভারত জানিয়ে দিয়েছিল যে আমরা পাকিস্তানে যাব না। কিন্তু পরে ভারত কিন্তু কিছু একটা বুঝে এবং একটা কূটনীতিক চাল খেলে, তাই ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে যাবেন না এবার নিশ্চিত করে ফেলেন। কিন্তু তিনি না গেলেও তার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এই বিদেশমন্ত্রী জয়শঙ্করকে তিনি পাকিস্তানে পাঠিয়েছেন। মেনলি তার উদ্দেশ্য হচ্ছে যে বলে দেওয়া হলো পাকিস্তানকে যে আমরা তোমার সঙ্গে কোনো মতে কোনো সমঝোতা করব না। তাই প্রধানমন্ত্রী গেল না, গেল কে? আমাদের বিদেশমন্ত্রী। মনে রাখতে হবে, প্রায় 9 বছর বাদে ভারতের কোনো মন্ত্রী এই পাকিস্তানে গেলেন। লাস্ট 2015 সালে তদানীন্তন ভারতবর্ষের যিনি বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, তিনি পাকিস্তান গেছিলেন। আর 2024 সালে 9 বছর বাদে জয়শঙ্কর পাকিস্তানে গেলেন। এখন ভারত হঠাৎ করে কেন স্ট্যান্ড পাল্টালেন? আগে তো বলেছিল ভারত যাবে না, এখন কেন ভারত গেল? তার মেন একটা উদ্দেশ্য হচ্ছে এই যে এসসিও, এই এসসিওর মেন কি লক্ষ্য হচ্ছে ডিফেন্স বিষয়টাকে নজর দেওয়া, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি। সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেরোরিজম বা জঙ্গিবাদকে নির্মূল করার উদ্দেশ্য হচ্ছে এই এসসিওর একটি শাখা আছে, যে শাখাটির নাম হচ্ছে র্যাটস, অর্থাৎ RATS। র্যাটস কথার অর্থ হচ্ছে রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার। এই শাখাটির কাজ হচ্ছে এই সমস্ত দেশগুলিতে যাতে জঙ্গিবাদ না হয় বা জঙ্গিবাদের বিরুদ্ধে একটি কার্যকলাপ করাই হচ্ছে এই র্যাটসের কাজ। তাই ভারত অন্য চাল চেলেছে। আমরা জানি মেনলি আমাদের এই ভারতীয় উপমহাদেশে জঙ্গিবাদের যে মূল মদতদাতা সে হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের কারণে কিন্তু শুধু ভারত নয়, একাধিক দেশে এই জঙ্গিবাদ ঘটনা ঘটেছে। তাই ভারত চাইছে, যেহেতু এসসিওর মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা বা জঙ্গিবাদকে বিনষ্ট করা বা ধ্বংস করা, তাই পাকিস্তানে যখন এই সামিট হচ্ছে, তাই পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে ভারত পাকিস্তানকে চেপে ধরবে। কারণ পাকিস্তানই একমাত্র দেশ ভারতীয় পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে যারা জঙ্গিবাদকে মদত দিচ্ছে। অর্থাৎ পাকিস্তানের মাটিতে চীন রাশিয়ার উপস্থিতিতে পাকিস্তানের উপরই জঙ্গিবাদ ইস্যুতে চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তানে গেছেন। এখন দেখার ভারত সেখানে কি স্ট্যান্ড নেয়, আর অন্যদিকে পাকিস্তান তার হয়ে কি স্ট্যান্ড নেয় এবং অন্যান্য দেশগুলি কি স্ট্যান্ড নেয়। এখন কূটনৈতিকবিদরা বলছে হয়তো এমন একটা ভালো দিকও খুলে যেতে পারে, এই যে ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানের কাছে, হয়তো দুই দেশের সম্পর্ক আবার ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ দুই দেশের সম্পর্কে একটা বিপ্লবও ঘটতে পারে, যা আগামী দিনে ভারত পাকিস্তানের সম্পর্ক অনেক উন্নতি হতে পারে। এখন দেখা যাক এসসিও সামিট থেকে ভারত আর পাকিস্তান বা অন্যান্য দেশগুলির কি মতামত প্রকাশ করে এবং ভারত পাকিস্তানের সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছায়। আর এই যে এসসিওর যে জেনারেল সেক্রেটারি, তার নাম হচ্ছে জ্যাং মিং, যিনি চীনের একজন বাসিন্দা। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এসসিও সামিট নিয়ে পুরো বিষয়টি তুলে ধরলাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।